আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, বাঙালি হিসেবে আমার মাঝে মাঝে কষ্ট লাগে যে আমরা কখনো কোনো জিনিস পাইলে এটাকে বানিয়ে অনেক বড় করে ফেলি এবং কোনো পজিটিভ জিনিস দেখলে সেটারে নেগেটিভ বানাইতে আমরা সবচেয়ে বেশি পারদর্শী। বলবেন ওহাব ভাই, ভিডিওর শুরুতেই এই কথা কেন বলতেছেন? অবশ্যই এর কারণ আছে। ভিডিওতে যাব, আজকের দিনের অনেকগুলো গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের জন্য আমি কালেক্ট করছি। আজকের এই ভিডিওতে অনেকগুলো প্রতিবেদন আপনারা শুনতে পারবেন। অনুরোধ এতটুকুই, ভিডিওটি একটু পরিপূর্ণ দেখবেন, তারপরেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, আপনাদের কাছে অনুরোধ করতেছি, চ্যানেলে যারা নতুন আসছেন এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করলে তার ক্ষতি হবে না, আমরা উৎসাহ পাবো। একটু সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিন। ওই যে বলতেছিলাম যে বাঙালি হিসেবে আমরা সবসময় নেগেটিভ করার চেষ্টা করি যে কোনো ভালো জিনিসকে। স্ক্রিনে আপনারা একটা পিকচার দেখতে পাচ্ছেন। এই ভাইকে আপনারা সকলেই চিনেন এবং তার নামও সকলেই জানেন। এই ভাই হাসিনা আপার নির্যাতনে তিনি আয়নাঘরে ছিলেন। তিনি যুবক থেকে বৃদ্ধ হয়ে গেছেন। তো আয়নাঘর পরিদর্শনের জন্য বহির্বিশ্বে থেকে অনেক সাংবাদিক আসছে এবং তাকে নিয়ে গেছে তার সাথে কি কি করা হয়েছে এইগুলো শোনার জন্য। স্ক্রিনে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন, এই যে আমার যে ভাইটা, তিনি জড়ায়া ধরছে কেমনে, শুধু হাতটা তার পিঠের উপরে রাখছে আর কি, দেখেন ভালোভাবে, এবং সেই মহিলা খুব ভালোভাবে জড়ায়া ধরছে। দেখেন, আমরা মুসলিম কান্ট্রি, আমাদের এই দেশে এগুলো অনেক বড়োভাবে দেখা হয়, আমাদের ধর্মীয় রীতিতে এগুলো হারাম, কিন্তু ওদের দেশে এগুলো মানে স্বাভাবিক বিষয়। তো এই যে একটা জিনিস ঘটছে, এটারে বাড়ায়া মানে আপনারা কি করতেছেন, তছনছ করে দিচ্ছেন যে বাসর ঘর করতেছে, হ্যান করতেছে, তার আয়না ঘরে থাকা স্বার্থ, কত কথা। আমরা জাতি হিসেবে কতটা নির্লজ্জ চিন্তা করতে পারেন? এটা স্বাভাবিকভাবে মানে নেওয়া যেত না, নিতে পারি নাই, এই জন্য এই কথাটা বললাম। এটা অফ টপিকের কথা ছিল। এইবার মূল পয়েন্টে একাধারে আমি নিউজগুলো আপনাদের শোনাবো। অনুরোধ করতেছি আপনারা সকলেই আমার সাথে থাকবেন এবং গুরুত্বপূর্ণ নিউজগুলো শুনে যাবেন ইনশাল্লাহ। অনেকগুলো তো একে একে পড়তেছি। প্রথমেই, বাংলাদেশে পাকিস্তানপন্থী বলতে কিছু নেই। ইন্ডিয়ান মিডিয়ারা হরহামেশা বাংলাদেশের ফেসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী ছাত্র জনতাকে পাকিস্তানপন্থী বলে ফ্রেমিং করে। এই মুহূর্তে ভিন্ন মতাবলম্বীদের পাকিস্তানি ট্যাগ দেওয়ার মানে ইন্ডিয়ান ন্যারেটিভ এদেশে পুনরাবৃত্তি করা। মৌলানা আজিজুল হক ইসলামাবাদী, যুগ্ম মহাসচিব, হেফাজত ইসলাম। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি কি মনে করেন এই কথার সাথে কি আপনি একমত? একটু জানাবেন। এইবার আন্দোলনের সময় আপা অনেক কান্নাকাটি কইরা মেট্রো রেল পুরাইছে, হ্যান করছে, ত্যান করছে, কত ধরনের কথা আপার। কিন্তু আজকে যেটা বাড়াইছে খবরে, সেটা হচ্ছে আন্দোলনকালে সরকারি স্থাপনায় আগুন দিতে বলেছিলেন শেখ হাসিনা আপা। চিন্তা করতে পারেন, মানে কল্পনাও করা যায় না, তিনি আগুন দিতে বইলা তিনি মায়া কান্না কানছে। আচ্ছা, আরও একটা ব্যাপার, ডক্টর ইউনূস যে খেলাটা দেখাইছে, ডক্টর ইউনূস কি ছোট খেলোয়াড় না, অনেক বড় মাপের খেলোয়াড়। দেখছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, যুক্তরাষ্ট্রের কাছে যায় আপা একটু তসপি টিপতে চাইছে যে একটু তসপি টিপি, ভারতরে দিয়েও টিপাইছে, কিন্তু কাজ হয় নাই। মনে করছে ডক্টর ইউনূস একাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, না, সে অত ছোট খেলোয়াড় না। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি যুক্তরাষ্ট্র অবগত আছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর তিনি এই কথা বলছেন, তারা অবগত আছে এবং তারা যেটা বলছে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে একটু শোনাচ্ছি। তারপর আরও কিন্তু গুরুত্বপূর্ণ নিউজ আছে, একটু আমার সাথে থাকেন। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি যুক্তরাষ্ট্র অবগত আছে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতা সমর্থন করে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটাকে আমরা সম্মান করি এবং যুক্তরাষ্ট্র এই কথা বলার পর ভারত এটাকে মানে উদ্বেগ জানিয়েছে যে এই কাজটা করা ঠিক হয় নাই। তো এটা সারসংক্ষেপে ছিল, যুক্তরাষ্ট্র জানে ওই জায়গায় কান্নাকাটি করে আপা খুব একটা ভালো করতে পারে নাই, বুঝছেন। এবার চলেন, জুনে IMF-এর $1.3 বিলিয়ন ঋণ পাচ্ছে বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। প্রবাসী ভাইদের সেলুট। যারা দেখতেছেন, আমার কথার স্পিড একটু জোরে হলে আমাকে বলবেন। অনেকেই তাড়াতাড়ি চলে যায়, এই জন্য আমি স্পিডে বলি যাতে সবাই অল্প সময়ে জানতে পারে। একটু জানাবেন যদি স্পিড বেশি হয়, পরের থেকে স্পিড কমাবো। প্রবাসী ভাইদের সেলুট দিলাম এই কারণে, ইতিহাসের সব রেকর্ড ভাঙল প্রবাসী আয়, অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। চলতি 2024-25 অর্থ বছরে রেমিটেন্স বা প্রবাসী আয় 7 মে পর্যন্ত $25.27 বিলিয়ন পাঠিয়েছেন প্রবাসীরা, আলহামদুলিল্লাহ। এইবার
সচিবালয় গণমাধ্যমে আওয়ামী লীগ দোসরদের তালিকা প্রকাশ করবে জুলাই ঐক্য, এবং সেই সাথে রপ্তানি আয়ের অর্ধেক এসেছে ইউরোপ থেকে। গতি আর কি ঠিক আছে সব কিছু। আবার এই যে আমাদের আন্দালিবুর রহমান পার্থ সাহেবের স্ত্রীকে বাহিরে যেতে দেওয়া হয় নাই, এটা কি আপনারা সমর্থন করেন? তিনি বলছেন শেখ পরিবারের সবাই তো এক না, তিনি আমার স্ত্রী, আমার তো একটা আইডেন্টিটি আছে, আমার স্ত্রী আমার সঙ্গে সবসময় ছিলেন, তিনি তো আমার হাউস ওয়াইফ। তো এটা তিনি বলছেন, এবং সেই সাথে একটা মারাত্মক লেভেলের খুশির বার্তা আছে। সরি, খুশির বার্তা না, পুলিশের অভিযান, প্রতিদিন 14 জনের বেশি গ্রেফতার, বেশিরভাগ আওয়ামী লীগের নেতাকর্মী। 20 দিনে 28,000 গ্রেফতার হয়েছে, বুঝছেন? এবং আচ্ছা শোনেন, আচ্ছা আসতেছে, নিউজ আসতেছে। হাইকোর্টে জামিন পেলেন জুবাইদা রহমান। এবং এই যেটার কথা বলতেছিলাম, আওয়ামী লীগের খবর প্রকাশ করলেই 7 বছরের শাস্তি হবে, জরিমানাও। অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ 2025 গ্যাজেট আকারে প্রকাশ করেছে, যার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই আইনের আওতায় আওয়ামী লীগ এবং তার পক্ষের সমর্থনে প্রকাশিত যে কোনো প্রচারণা, মিডিয়া কার্যক্রম, জনসমাবেশ, বক্তৃতা কিংবা বিবৃতি দেওয়া পুরোই নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষে কথা বলবেন, পোস্ট করবেন, ফিসাবিলিল্লাহ। আচ্ছা, আরও একটা বিষয়, এই যে তাজুল ইসলাম সাহেব অ্যাডভোকেট আর কি, প্রসিকিউটর, তিনি চিফ প্রসিকিউটর আর কি, তিনি যে ব্যাপারটা বলছিলেন, স্ক্রিনে আপনারা দেখেন যে আমরা এটাকে ভুল ব্যাখ্যা করছি। তিনি যেটা লিখছেন আমি স্পষ্ট স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা খুব ভালোভাবে বুঝতে পারতেছেন যে এখানে অর্থের একটু বুঝতে আমাদের সমস্যা হয়েছে, এই জন্য পেলাপেলি লাগছে আর কি। কিন্তু আমরা তো ওই যে বাঙালি, এটা কিছু পাইলে এটা নিয়ে মনে করেন যে ধুমায়া লেগে পড়ে আর কি। তো যাই হোক, আজকের দিনে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা বিষয়ে আমরা কথা বলছি আজকে। মোটামুটি আপনারা আশা করছি এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ নিউজ পাইছেন। আমি চেষ্টা করতেছি প্রত্যেক দিনে ভালো ভালো কিছু আপডেট আপনাদেরকে দেওয়ার। আশা করছি এখান থেকে আপনারা অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ। মানে উপকৃত না, দেশ সম্পর্কে আর কি জানবেন, কারণ দেশ সম্পর্কে জানা দরকার। আর আমিও চেষ্টা করতেছি গতানুগতিক ধারার ভিডিও না বানায় কিছু ইনফরমেটিভ করার, যাতে করে আপনারা আরও ভালো তথ্যবহুল নিউজ আমার থেকে পেতে পারেন। আমাকে সাপোর্ট করবেন এবং সবাই দোয়া করবেন আমি যেন আরও ভালোভাবে এভাবে কাজ করতে পারি। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম। একটা ডায়লগ না, একটা অ্যান্থম না, এটা হচ্ছে একটা স্লোগান ছিল আমার এই চ্যানেলের, যে সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করব। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।